প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই সুন্দর জীবনযাপন করছো। যেহেতু তোমাদের এখনো পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে, সেজন্য অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের ও নবম ও দশম শ্রেণীর জন্য আমার এই ক্লাসটি তোমাদেরকে এই যে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুকন্যা চৌধুরী। যেহেতু আমি তোমাদের সিলেবাস অনুযায়ী অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী আমি তোমাদের আগে ক্লাস নিয়েছি, এখন আমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ, প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস। এই অধ্যায় শেষে দেখো আমরা চলো তার আগে আমরা একটু পাঠে ফিরে যাই। নিশ্চয়ই তোমরা সবাই বই খাতা এবং কলম নিয়ে সামনে সেটের সামনে বসে আছো। অবশ্যই তোমাদের জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে। আমার কিছুদিন ক্লাসগুলো গ্যাপ হয়েছে, আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য এখন আমি মূল পাঠে ফিরে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে প্রথম থেকে অর্থাৎ এখানে একেশ্বরবাদ থেকে তোমাদের সাথে সন্ন্যাস পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমি তোমাদেরকে এর পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। দেখো এই অধ্যায় শেষে আমরা কি কি করতে পারবো। যোগের ধারণা তোমরা নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে, কর্ম, জ্ঞান ও ভক্তি যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ধর্মবোধ জাগ্রত হবে এবং ধর্মচারণে কি হবে, উদ্বুদ্ধ হবে। চলো যোগের ধারণা, অর্থাৎ যোগের ধারণাটার মধ্যে কি বোঝাতে চেয়েছে দেখো। যোগ সাধনা মুক্তি লাভের একটি কি বিশেষ উপায়। যোগ শব্দটি সাধারণভাবে সংযোগ অর্থই ব্যক্ত করে। একের সঙ্গে অপরের সংযোগকে সংক্ষেপে কি বলা হয়, যোগ বলা হয়। অর্থাৎ আমরা এখন যোগ কাকে বলে সেটা একটু পড়েছি এবং তোমরা যোগ কি সেটা জানছো। এখন দেখো কিন্তু সাধন ক্ষেত্রে এই যোগের অর্থ আরও গভীরে নিহিত। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগই যোগ সাধনা। অর্থাৎ যোগ সাধনাটা নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছ। যোগশাস্ত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতায় এবং পতঞ্জলির দেখো যোগ দর্শনে বলা হয়েছে যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধকে যোগ বলা হয়। মোক্ষ লাভের জন্য প্রথমে প্রয়োজন আত্ম উপলব্ধি, আর এই আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন বা চিত্তের স্থিরতা। মনকে শুদ্ধ ও শান্ত করার জন্য যোগ দর্শনে 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যেমন দেখো তোমরা নিশ্চয়ই দেখছো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8 প্রকার যোগাঙ্গ
দেখো অনুশীলন করে একজন যোগী কি করে মুক্তি লাভ করতে পারেন। যোগাঙ্গগুলোর পরিচয় নিচে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে 8 প্রকার সাধন প্রক্রিয়া, অর্থাৎ যোগ দর্শনে 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। সেগুলো কি কি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার ধারণা, ধ্যান ও সমাধি। এখন আমরা তোমাদেরকে এক একটি অর্থাৎ ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো আমাদের যমটা কি। যম শব্দের মূলত সংযম অর্থ প্রকাশক। মুক্তি লাভের জন্য সাধক দৈনন্দিন জীবনে আচার আচরণের সংযমী হবে। তাকে অহিংসা, সত্যস্থায়ী, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই 5টি বিষয়ে অনুশীলন করতে হবে। এই 5টিকে বলা হয় যম। অর্থাৎ যম কাকে বলে, কোন বিষয়গুলোকে নিয়ে যম কি গঠিত। দেহ, মন ও বাক্যের দ্বারা কোনো জীবকে হত্যা না করা বা নির্যাতন না করাকে কি বলে, অহিংসা বলে। অর্থাৎ অহিংসাটা কি তোমরা এখন জানলে। যোগী পুরুষ বাক্য কর্মে সত্যনিষ্ঠ হবে। অর্থাৎ যে কোনো যোগী পুরুষ তার কথাবার্তার মাধ্যমে সে কি করবে, সত্যের পথেই চলবে। কখনো মিথ্যা আশ্রয় গ্রহণ করবেন না। আবার আস্তেও বলতে বোঝায় অপরের জিনিস চুরি না করা। অর্থাৎ তুমি কখনো অন্যের জিনিস চুরি করতে পারো না। মনে যে চুরি করার ইচ্ছাও না জাগে। অর্থাৎ তোমার মনে কখনো কি চুরি করার ইচ্ছাটাও জাগবে না। সে সঙ্গে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। বিনা প্রয়োজনে কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। একে বলে অপরিগ্রহ। অর্থাৎ বিনা প্রয়োজনে, আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন না হয় তাহলে সেটা আমরা কি করতে পারবো না, আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের সাথে তখন যম নিয়ে আলোচনা করেছি। এখন নিয়মটা দেখো। সোচ দেখো, সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা ও ঈশ্বরের প্রণিধান এই 5টি অনুষ্ঠান নিয়মের অন্তর্ভুক্ত। সোচ 2 প্রকার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। স্নানাদির মাধ্যমে আমরা যখন স্নানের কথা বলা হয়েছে, স্নানাদির মাধ্যমে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাহ্যিক সোচ লাভ হয়। অর্থাৎ কি করবে, অর্থাৎ আমরা স্নান করলে আমাদের বাহিরটা খুব সুন্দরভাবে ধুয়ে মুছে যাবে। কিন্তু কি বলেছে দেখো, আবার সৎ চিন্তা, মৈত্রী, দয়া প্রভৃতির ভাবনা দ্বারা অভ্যন্তরীণ সোচ লাভ করা যায়। অর্থাৎ কি হবে, আমাদের যদি মনের মধ্যে কোনো খারাপ চিন্তা না থাকে, অর্থাৎ মনের মধ্যে দয়া থাকে, অর্থাৎ সেটা আমাদের কি ভেতরের এই যে অভ্যন্তরীণ সোচটাও কি হবে, লাভ হবে। স্বাভাবিকভাবে যা পাওয়া যায় তাকে সন্তুষ্ট থাকাই কি সন্তোষ। অর্থাৎ তুমি যা পেয়েছো সেটা নিয়ে তোমাকে কি করতে বলছে, সন্তুষ্ট থাকতে বলেছে। আবার শ্রদ্ধার সঙ্গে শাস্ত্র নির্ধারিত ব্রত উদযাপন করাকে বলে তপস্যা। শ্রদ্ধার সঙ্গে অর্থাৎ তোমাকে গভীরভাবে আমরা একজনকে একজন শ্রদ্ধা করি, সেটার ব্রত, নির্ধারিত ব্রত উদযাপন করাকে কি বলে, তপস্যা বলে। বেদাদি ধর্মশাস্ত্রে নিয়মিত অধ্যয়ন করায় কি স্বাধ্যায়। অর্থাৎ তোমার নিজের ভেতরে তোমার ধর্ম যেহেতু আলাদা, সেজন্য তোমাকে কি বলতে, বেদাদি ধর্মশাস্ত্র নিয়মিত অধ্যয়ন করে তোমাকে নিজের অধ্যায়গুলো পালন করতে বলেছে। ঈশ্বরকে সর্বক্ষণ চিন্তা করার নাম হয় ঈশ্বর প্রণিধান। সার্বক্ষণিক ঈশ্বর চিন্তায় সেটাই কি প্রণিধান। এখন আমি যম গেল, নিয়ম গেল, এখন আসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো আসন, দেহ মনকে সুস্থ ও স্থির রাখার জন্য উদ্দেশ্য বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থানকে বলে কি আসন। যোগ সাধনায় আসন অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আসন রয়েছে দেখো অনেক প্রকারের। যেমন কি কি প্রকারগুলো দেখো, আমাদের প্রথমটা হচ্ছে পদ্মাসন, দ্বিতীয়টা বজ্রাসন, তৃতীয়টা কি গোমুখা আসন ইত্যাদি। অর্থাৎ এক একটা এক এক আসন। অর্থাৎ আমরা যখন ধ্যানে বসি এক এক রকমের আসনের কথা আমরা জানি। অর্থাৎ যোগ ব্যায়াম কেউ দেখো, এই আসন অনুশীলনের মধ্য দিয়ে যোগী পুরুষ নিজ দেহ ও মনকে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট করার যোগ্যতা অর্জন করে। তবে কোনো গুরু বা যোগীর নিকট এই আসন প্রক্রিয়া শিক্ষা করা দরকার। তা না হলে হিতে বিপরীত হতে পারে। অবৈজ্ঞানিকভাবে আসন অভ্যাসের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
এখন আমি প্রথমে জম পড়লাম, নিয়ম পড়লাম, আসন পড়লাম। এখন প্রাণায়ামটা কি দেখো, আমাদের দেখো ভেতরের শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনায় কি প্রাণায়াম, অর্থাৎ আমাদের শ্বাস ভেতরের যে শ্বাস প্রশ্বাস সেই গতি নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনায় কি প্রাণায়াম। প্রাণায়াম তিন প্রকার কি কি বলেছে দেখো, রেচক, পূরক এবং কুম্ভক, অর্থাৎ কোনটা রেচক, কোনটা পূরক, কোনটা কুম্ভক এখন তোমরা পড়ার মাধ্যমে জানতে পারবে। শ্বাস ত্যাগ করে সেটি বাহিরে স্থির করার নাম কি, যেটা বাহিরে স্থির হবে সেটা কি রেচক, আর শ্বাস গ্রহণ নাম কি পূরক, অর্থাৎ আমরা যে শ্বাসটা ভেতরে গ্রহণ করব যেটা বাহিরে হবে সেটা রেচক, আর যেটা ভেতরে হবে সেটা কি গ্রহণ করব সেটা হচ্ছে পূরক। নিয়মিত গতিরোধ করে শ্বাস ভেতরে ধরে রাখার নাম কুম্ভক, অর্থাৎ আমরা যে শ্বাসটা টানি তখন সেটাই আমাদের ধরে রাখা হয় সেটা কি কুম্ভক। এই প্রাণায়াম যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাণায়ামে যেমন সুফল পাওয়া যায় তেমনি ক্ষতির সম্ভাবনা থাকে, তাই অভিজ্ঞ গুরুর নিকট প্রাণায়াম শিক্ষা করতে হয়। এখন আমরা চলে যাচ্ছি প্রত্যাহার। দেহের ইন্দ্রিয়গুলোকে কি বলেছে, নিজ নিজ বিষয় হতে মুক্ত করে চিত্তের অনুগামী করার নাম প্রত্যাহার। ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করা কষ্টসাধ্য বটে, কিন্তু অসাধ্য নয়। দৃঢ় সংকল্প অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী করা যায়। ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী হলে চিত্তের বিষয় আসক্তি নষ্ট হয়, এমত অবস্থায় চিত্ত আরাধ্য বস্তুতে নিবিষ্ট হতে পারে। অর্থাৎ তোমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো কি করতে, নিজ নিজ কি করতে বলেছে, বিষয়গুলো হতে মুক্ত করে চিত্তের, অর্থাৎ তোমাদেরকে নানা রকম বিনোদনের কথা বলেছে, বিনোদনের অনুগামী করার নাম কি প্রত্যাহার। এখন আমি চলে যাচ্ছি প্রত্যাহার পর্যন্ত আমাদের শেষ ধারণা। অদ্বিতীয় লক্ষ্য বস্তুতে মনকে ধারণ ও বা স্থাপন করার নাম কি ধারণা। সমস্ত বাহ্য বস্তু পরিহার করে মনকে ব্রহ্মবস্তুতে স্থাপন করতে হবে, এর দ্বারা যোগী কি হবে, চিত্ত সুস্মিত হয়। অর্থাৎ অদ্বিতীয় মানে যার কোনো অদ্বিতীয়, আমরা তো সবাই জানি অদ্বিতীয় লক্ষ্য বস্তু, অর্থাৎ মানে আর কোনো দ্বিতীয় লক্ষ্য বস্তু থাকবে না। অদ্বিতীয় লক্ষ্য বস্তু মনকে ধারণ ও স্থাপন করার নাম কি ধারণা। তোমাকে কি বলতে, এক বস্তুতে স্থির থাকতে বলেছে, সেজন্য বলছে সেটা ধারণা। ধ্যানটা দেখো, ধারণা ও ধ্যান দুটি গভীর সম্পর্ক যুক্ত। ধারণার দ্বারা মনকে লক্ষ্যবস্তুতে স্থির রাখা যায়। ধারণার সেই স্থির অবস্থাটি ধ্যানের আরও নিবিড় হয়। যে বিষয়ে মনকে স্থির রাখা হয় সে বিষয়ে অবিচ্ছিন্ন ভাবনাকে কি বলে, ধ্যান বলে। অবিচ্ছিন্ন ধারণায় ধ্যান। পরম মত তথ্যকে কি বলেছে, উপলব্ধি করার জন্য ধ্যান অত্যন্ত আবশ্যক। অর্থাৎ আমাদের ধারণা এবং ধ্যান দুটি গভীরভাবে একটার সাথে একটা খুবই সংযুক্ত, অর্থাৎ খুবই সম্পর্ক। ধারণার দ্বারা মনের লক্ষ্যবস্তু কি রাখা যায়, অর্থাৎ আমাদের যে ধারণাটা হবে সেটা মনের লক্ষ্যবস্তুটাকে স্থির রাখা যায়, সেটাই কি আমাদের ধ্যান। এখন আমি সমাধিতে চলে যাচ্ছি। যোগ সাধনের সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। ধারণার মনকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দেয়, আর ধ্যানের সে সুযোগ অবিচ্ছিন্ন থাকে। সমাধিতে এসে যোগীর ধ্যানলব্ধ চিত্তে স্থিরতা আরও গভীর হয়। সমাধিতে যোগীর চিত্ত আরাধ্য বস্তুতে সম্পূর্ণভাবে লীন হয়ে যায়। সে সময় যোগীর চিত্তটি স্থির নিষ্ক্রিয় অবস্থায় উন্নীত হয়। তখন ধ্যানকর্তা, ধ্যানের বিষয় এবং ধ্যান প্রক্রিয়া এই তিনটি মিশ্রিত হয়ে কি করে একাকার হয়ে যায়। এই একাকার অবস্থার ধ্যানের নিজস্ব কোনো অনুভূতি থাকে না, আরাধ্য বস্তুর সঙ্গে একীভূত হয়ে যায়। এটাই সমাধির চরম অবস্থা। উক্ত অষ্টাঙ্গ যুগে স্তরগুলো দুই ভাগে ভাগ করা যায়। কি কি বলেছে দেখো, সমাধিটা কি আমরা নিশ্চয় বুঝতে পেরেছি, অর্থাৎ কাজে সর্বোচ্চ যোগ সাধনের সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। সমাধি মানে কি শেষ, একদম সব শেষের অংশ। এরপরে কি বলেছে দেখো,
উক্ত অষ্টাঙ্গ যোগের স্তরগুলো দুই ভাগে ভাগ করা যায়, একটা বহিরঙ্গ সাধন এবং অন্তরঙ্গ সাধন। জপ, নিয়ম, আসন, প্রাণায়াম ও প্রত্যাহার এই পাঁচটিকে বলা হয় যোগ সাধনার বহিরাঙ্গ সাধন, অর্থাৎ কোন পাঁচটি বহিরাঙ্গ আর ধ্যান ধারণা ও সমাধিকে বলা হয় অন্তরঙ্গ, অর্থাৎ আর তিনটি হচ্ছে, আটের মধ্যে পাঁচটি হচ্ছে তোমার বহিরাঙ্গ আর তিনটি হচ্ছে অভ্যন্তরীণ অন্তরঙ্গ সাধন। যোগ সাধনার মাধ্যমে যোগী কি করে মুক্তি লাভ করে থাকেন। এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের পাঠ 8 ও 9, সেটা হচ্ছে কর্মযোগ, অর্থাৎ মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ঈশ্বর বা মোক্ষ লাভ। ঋষিগণ এই মোক্ষ লাভের, মোক্ষ মানে আমরা আগেই জানি চিরমুক্তি, মোক্ষ লাভের উপায় হিসেবে তিনটি সাধন পথের নির্দেশ দিয়ে গেছেন। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। এই সাধন পদ্ধতিগুলো যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করে একজন সাধক মোক্ষ লাভ করতে পারেন, অর্থাৎ তার যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে তার নির্দিষ্ট লক্ষ্যে সে কী করে পৌঁছাতে পারবে। যা কিছু করা হয় তাকে কি বলে কর্ম, অর্থাৎ আমরা যেটাই করি সেটা আমাদের কাজ মনে করতে হবে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত জীবন ধারণের জন্য যে কাজ করি তার সকলে কর্ম। কর্ম আবার দুই প্রকার, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো ফলের আশা কর্ম করা হয় তখন কি হয় দেখো, তাকে বলে সকাম কর্ম। অর্থাৎ কি বলেছি দেখো, যখন বিশেষ কোনো ফলের আশা কর্ম, অর্থাৎ আমরা কি করব, এই কাজটি করব কিন্তু তার ফলও আমাকে কি করতে দিতে হবে, সেটাই কি সকাম কর্ম, অর্থাৎ কামনা বাসনা যুক্ত কর্ম। এই কর্মে কর্মকর্তা কর্তৃত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ কি করবে, কাজটা আমি করছি, আমি আরেকবারে বলেছি কাজটা আমি করছি, তার একটি ফলের আশা আমরা করি। এমন বোধ হয় আমি কর্ম করছি, আমি কর্মের কর্তা, কর্মের ফলও আমি ভোগ করব, কিন্তু নিষ্কাম কর্ম ভিন্ন রকম। এখানে অর্থাৎ আমরা এতক্ষণ সকাম কর্ম করেছি, এখন নিষ্কাম কর্মটা কি দেখো, এখানে কর্তা কর্ম করেন কোন রকম ফলের আশা না নিয়ে, অর্থাৎ আমি কাজটা করব কিন্তু আমি কি করব, এর ফল কি হবে আমি জানবো না, অর্থাৎ আমি নিঃস্বার্থভাবে করে যাব। তিনি মনে করেন কর্মের কর্তা আমি নই, কর্মফলও আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না। এই নিষ্কাম কর্ম যোগ সাধনার ক্ষেত্রে কর্মযোগ। সকাম কর্মের বন্ধন হয় আর নিষ্কাম কর্মের মোক্ষ লাভ হয়। অর্থাৎ আমরা দুই কর্মের কথা বলেছি, একটা সকাম কর্মে আমাদের কি করবে, একজনের সাথে একজনের কি বন্ধন হবে, কিন্তু নিষ্কাম কর্মে আমাদের কিন্তু যেহেতু আমরা ফলের আশা করব না, সেটা আমাদের মোক্ষ লাভ হবে, অর্থাৎ চিরমুক্তি লাভ হবে। কর্মকে যোগে পরিণত করা, তা অনুশীলন করলেও অভিষ্ট মোক্ষ লাভ সম্ভব। দেখো কি বলেছে দেখো, বৈদিক যুগে সকাম কর্মের সর্বোচ্চ ফলপ্রাপ্তি হিসেবে স্বর্গ লাভের কথা জানা যায়। পূর্ণ ফল ভোগের শেষে, এখানে বৈদিক যুগ অর্থাৎ আগেকার যুগে সকাম কর্মের সর্বোচ্চ ফলপ্রাপ্তি হিসেবে স্বর্গ লাভের কথা, অর্থাৎ আমরা যখন মরে যাব তখন আমরা কি করবো, স্বর্গ লাভ করবো, সেই কথা পর্যন্ত আমরা স্থির ছিলাম। পূর্ণ ফলের ভোগের শেষে স্বর্গ থেকে চলে এসে মানুষ আবার কি করে, পুনরায় আবার কি করে জন্মগ্রহণ করে, অর্থাৎ কি করবে, পূর্ণ ফল ভোগ করার পরে, অর্থাৎ আমি কাজটি পূর্ণ করেছি, সেই ফলটা ভোগ করার পরে কিন্তু আমি নির্দিষ্ট সময় আবার পৃথিবীতে ফিরে আসবো। ক্ষীণে পূর্ণ মর্তলোকম বিসন্তি, পূর্ণ ক্ষয় হয় মানুষের পুনরায় মর্তলোকে কি করে জন্ম, অর্থাৎ পূর্ণ যখন ক্ষয় হয়ে যায় মানুষ আবার কি করে, আবার পৃথিবীতে ফিরে আসে। এই অবস্থায় মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ মোক্ষ লাভ সম্ভব হয় না, অর্থাৎ চিরমুক্তি তখন কিন্তু আমাদের সম্ভব হয় না। তাই উপনিষদের ঋষিগণ কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের উপদেশ দিয়েছেন, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কাজগুলো ছাড়া মানে বাকি কাজগুলো ত্যাগ করে আমাদের কি বলেছে ঋষিরা, সন্ন্যাস গ্রহণের জন্য উপদেশ দেন। তাদের বক্তব্য, কর্ম করলে কর্মফল উৎপন্ন হবে,
ওই কর্মফল ভোগের জন্য কর্মকর্তাকে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয়। অর্থাৎ তাদের কথা হচ্ছে আমরা সংসারেও থাকবো না, আমরা কি করব, সন্ন্যাসী হব, আর আমাদের কি থাকবে, আমরা শুধু ওই যে ভগবানের নাম জপ করতে পারবো, সেটা হচ্ছে তাদের কথা। এর থেকে উদ্ধার পাওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ আবশ্যক, এটাই হচ্ছে সন্ন্যাসবাদীদের মত। অর্থাৎ এটা কাদের মত? আমাদের ঋষির মধ্যে যারা সন্ন্যাসী আছে তাদেরই মতটা রয়েছে। দেখো, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উক্ত সন্ন্যাসবাদীদের মত খণ্ডন করে বলেছেন, অর্থাৎ তাদের মতামতকে আবার তিনি ব্যক্ত করে বলেছেন। কি বলেছে দেখো, মোক্ষ লাভের জন্য কর্মত্যাগের প্রয়োজন নেই, অর্থাৎ চিরমুক্তি লাভের জন্য আমাদের নিজের কাজকে বিসর্জন দিতে হবে না। দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে কর্মকে পরিত্যাগ করা সম্ভব নয়। অর্থাৎ কি বলেছে, আমরা যখন মানুষ তখন আমাদের কি বলেছে, সম্পূর্ণরূপে আমাদের কাজ কখনোই আমরা পরিত্যাগ মানে কি শেষ করে দিতে পারবো না। যারা মুক্তি লাভের প্রত্যাশায় জাগতিক কর্মকাণ্ড ত্যাগ করেন তারা কিন্তু আধ্যাত্মিক কর্ম অনুশীলন করতে থাকেন। অর্থাৎ কি বলেছে দেখ, যারা সংসার কর্ম ত্যাগ করে তারা কিন্তু আধ্যাত্মিক কর্মই অর্থাৎ কি করে ঈশ্বরকে পাওয়ার জন্য সেই কর্ম ও করে থাকেন। মুক্তি লাভের সোপান হিসেবে সংযম, নিয়ম, আসন ইত্যাদি অষ্টাঙ্গ যোগের অনুশীলন করেন। ব্রহ্মজ্ঞান লাভের জন্য শ্রবণ, মনন, আসন প্রভৃতি কর্ম তাদের চলতে থাকে। তাহলে মুক্তিকামী সন্ন্যাসীগণ কর্মকে একেবারে পরিত্যাগ করতে পারে না। সেজন্য বলেছে কি, এই যে যারা কাজকে মুক্তির জন্য বলেছে তারা কিন্তু কাজকে কিন্তু কখনোই পরিত্যাগ করতে পারে না। এক কাজের পর এক কাজ তাদের মধ্যেও কি চলে আসে। কর্মজীবন অর্থাৎ কাজে আমাদের কিন্তু নির্দিষ্ট জীবন ধারণের জন্য কর্ম করতে হয়। তবে এই আবশ্যিক কর্মের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে না। কর্মকে যোগে বা নিষ্কাম কর্মে পরিণত করতে হবে। মনে করতে হবে বিশ্ব জগৎ ঈশ্বরের বিরাট কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে সর্বক্ষণ ঈশ্বরের কর্ম হচ্ছে, আর এই কর্ম করার জন্য ঈশ্বর জীবদের নিয়োগ করেছেন। তবে ফলের আশা নয়, ঈশ্বরের নিয়োজিত ব্যক্তি হিসেবে কর্ম করা, ফলাকাঙ্ক্ষা বর্জিত এই কর্মই কর্মযোগ। কর্মফলকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেওয়া। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম ন বাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। অর্থাৎ কি বলেছে দেখো, কর্মে তব অধিকার, ফলে কবু নয়। ফলাশক্তি ত্যাগ করো, কর্ম ত্যায্য নয়। কর্মযোগের নির্দেশ হচ্ছে দেখো, কর্মযোগের নির্দেশটা কি রয়েছে দেখো, কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির কি হেতু না হয়, কর্মত্যাগেরও যেন তোমার প্রবৃত্তি না হয়। অর্থাৎ এক একটা পয়েন্ট এক একভাবে এখানে উপস্থাপন করেছে। কর্মকর্তাকে কর্মফল ঈশ্বরের সমর্পণ করতে হবে। আমি কর্ম করছি এরূপ অনুভূতি থাকতে হবে, অনুভূতি থাকবে না। প্রত্যেককে নিজ নিজ কর্ম অবশ্যই নিষ্পন্ন করতে হয়। তাদের কাজটা এখানে কি বলেছে দেখো, কর্মকর্তাদের কর্মফল ঈশ্বরের পায়ের নিচে কি করতে বলেছে, তোমাদেরকে সমর্পণ করতে বলেছে। আমি কর্ম করছি এরূপ অনুভূতি আমার কিন্তু থাকবে না। অর্থাৎ আমার নিজের মধ্যে আমি কাজটা করছি আমার কিন্তু কখনো থাকতে পারবে না। প্রত্যেককে নিজ নিজ কর্মে অবশ্যই নিষ্পন্ন করতে হবে, অর্থাৎ তার কাজটি অবশ্যই শেষ করতে হবে। ফলের আশা ত্যাগ করে, অর্থাৎ আমি যে কাজটা করব সে আশাটা কিন্তু আমি ফলটা লাভ করব সেটা ত্যাগ করে করতে বলেছে তোমাকে। এইরূপ কর্মে কর্মকর্তা অন্তরে অনাবিল আনন্দ লাভ করা। অর্থাৎ তখনই তুমি কি করবে, তোমার মনের খুব একটা সুন্দর আনন্দ তুমি লাভ করবে। তখন ভগবানের প্রতি ভক্তির উদয় হয় এবং এভাবে কর্ম অনুশীলন করতে করতে ঈশ্বর অনুগ্রহে মানুষের মুক্তি লাভ হবে। অর্থাৎ এভাবে কাজ করতে করতে ঈশ্বরের সান্নিধ্য তুমি কি করবে, লাভ করবে এবং
তোমার নিজেরই চিরমুক্তি ঘটবে। এরপরে চলে যা আমরা জ্ঞান যোগটা কি দেখি একটু। মোক্ষ লাভের অন্যতম উপায় হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞানের অনুশীলন দ্বারা পরম সত্তায় উপনীত হওয়ার পদ্ধতি জ্ঞান যোগ। শাস্ত্রে আত্মতত্ত্ব ও পরমাত্ম তত্ত্ব জানাকে জ্ঞান বলা হয়েছে। আর জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে কি বলে? জ্ঞান যোগ। অর্থাৎ জ্ঞান যোগটা কি, জ্ঞান যোগ কাকে বলে তা আমরা জেনেছি। জ্ঞানী জগৎ ও জীবের প্রকৃতি ও পরিণতি জেনে সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টাকে অন্তরে অনুভব করেন। তিনি উপলব্ধি করেন তার নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনা কি করছে? অবস্থান করছে। জগতের সবকিছু সেই পরম চৈতন্যের দ্বারা চৈতন্যময়। এই চৈতন্যই আত্মা বা জীবাত্মা। অর্থাৎ কি বলেছে এখানে দেখো, জ্ঞানের প্রতি স্রষ্টাকে জানার যে সাধনা তাকে জ্ঞান যোগ বলে। যে সাধন পদ্ধতি সেটাই জ্ঞান যোগ। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে উপলব্ধি করবে যে তার নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনার অবস্থান করছে, জগতের সবকিছু সে পরম চৈতন্য দ্বারা চৈতন্যময়, অর্থাৎ সে নিজেকে সে চৈতন্যময়ী অনুসরণ করবে। এই চৈতন্যই আত্মা বা জীবাত্মা। জ্ঞানী আরো একজন জ্ঞানী কিভাবে উপলব্ধি করছে জ্ঞান যোগটা দেখো। একজন জ্ঞানী আরো উপলব্ধি করেন যে প্রত্যেক জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে তা বিশ্ব আত্মা বা পরমাত্মা। জ্ঞানীর দৃষ্টিতে পরমাত্মার অবস্থা ধরা পড়ে বিশ্ব চরাচরের মধ্যে। তবে সাধারণ মানুষের দৃষ্টিতে সে পরম তত্ত্ব ধরা পড়ে না। কারণ হিসেবে বলা হয়েছে ঈশ্বরের মায়া শক্তি দ্বারা জীব আচ্ছন্ন থাকে, তার নিকট আত্মতত্ত্ব বা পরম তত্ত্ব কি হয়? প্রকাশিত হয় না। তবে ঈশ্বর অনুগ্রহে যখন মায়ার প্রভাব কেটে যায় তখন জীব আত্মতত্ত্বজ্ঞ এবং ব্রহ্মজ্ঞ হতে পারে। অর্থাৎ নিজে নিজে অনুভব করতে পারবে এবং ব্রহ্মজ্ঞান তখনই লাভ করবে। এভাবে তার সর্বত্রই সমবুদ্ধির জন্মে বাসনা শুদ্ধ হয়, সুন্দর হয় তার আচরণ। তখন সাধকের অহংকার থাকে না, হিংসা থাকে না, গুরু সেবা দেহমনে পবিত্র থাকা, জ্ঞানের বিষয়ে জানার আগ্রহ, ক্ষমা, এই সকল গুণ তার মধ্যে কি হয়? প্রকাশ পায়। অর্থাৎ এক এক সময় তার মধ্যে কি হয়? আস্তে আস্তে সেই জ্ঞানের মধ্যে কি হয়? প্রকাশ পায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায়ে অর্থাৎ ৪ নং অধ্যায়ে কি বলেছে দেখো। ৪র্থ অধ্যায়ে জ্ঞানীর ২০টি লক্ষণের উল্লেখ রয়েছে। নিশ্চয়ই তোমরা গীতা পড়েছ এবং দেখো সেখানে কি রয়েছে। জ্ঞানী কর্মতত্ত্ব উপলব্ধি করে থাকেন, তাই তার কর্ম হয় নিষ্কাম। অর্থাৎ তার কোনো ফলের আকাঙ্ক্ষা থাকবে না, সে নিঃস্বার্থভাবে কাজটি করেই যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় জ্ঞান যুগের অধ্যায়ে কর্মতত্ত্ব সম্বন্ধে 3টি কথা রয়েছে। কর্ম, অকর্ম ও বিকর্ম। অর্থাৎ 3 ভাগে ভাগ করেছে। একটা কাজ, একটা অকাজ এবং একটা বিকর্ম অর্থাৎ বিকাজ। এখানেই শাস্ত্রবিহিত যে সকল কর্ম করতে হয় সেগুলোকে কি বলে? কর্ম অর্থাৎ কাজ। শাস্ত্রবিহিত অর্থাৎ শাস্ত্রে নাই সেগুলো আমাদের কাজ। আর যে শাস্ত্র নিষিদ্ধ সেগুলো হচ্ছে বিকর্ম, অর্থাৎ যেগুলো শাস্ত্রের বাইরে, যেগুলো শাস্ত্রের সাথে যোগ হয় না, যেগুলো শাস্ত্রে করতে নিষেধ করেছে সেটাই হচ্ছে তোমার কি? বিকর্ম। আর কোনো কাজ না করাকে বলা হয় অকর্ম। অর্থাৎ তুমি কোনো কাজে করছো না সেটি কি? তোমার অকর্ম। কর্মতত্ত্বে গহীন অরণ্যের মতোই, অর্থাৎ কর্মতত্ত্ব তোমার গহীন অরণ্যের মতো, অর্থাৎ কি অনেক বড় বনের মতো, গহীন অরণ্যের মতো বলছে দেখো। সেখানে জ্ঞানী তার জ্ঞান লোকের কর্তব্য কর্ম নির্ণয় করে থাকেন। জ্ঞান অনুশীলনে মানুষের সমস্ত রকম দুঃখ তাপ দূর হয়। ভক্ত মাত্র ঈশ্বরের প্রিয় প্রাপ্ত হলেও গীতায় জ্ঞানী ভক্তই ভগবানের বেশি প্রিয়। এটা জ্ঞান অর্জনের জন্য গীতায় নির্দেশ হচ্ছে তত্ত্বদর্শী গুরুর নিকট উপস্থিত হইয়া তাকে প্রণাম
বন্দনা করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একদম তোমার যে মানে কি বলবো, যে জানে তার নিকট তোমাকে উপস্থিত হয়ে কি করতে বলছে, সেগুলো জানতে বলেছে। সেবা কর্ম দ্বারা তাকে তুষ্ট করতে হবে, অর্থাৎ সেই লোককে, অর্থাৎ সেই জ্ঞানীকে তুমি তোমার সেবা দিয়ে তাকে কি করবে, সন্তুষ্ট করবে এবং বিনীতভাবে তাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ তুমি সবিনয়ে তাকে কি করবে, প্রশ্ন করবে। সেবা কর্মে তুষ্ট আত্মতত্ত্বজ্ঞ গুরু তখন জ্ঞান প্রার্থীকে উপদেশ দিয়ে থাকেন। অর্থাৎ জ্ঞান লাভের ইচ্ছুক ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ যে জ্ঞান লাভ করতে চায় সে সম্পর্কে সে ব্যক্তিকে কি বলেছে দেখো, শ্রদ্ধাবান লভেতে জ্ঞানং তৎপর সং যতীন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শাস্তি ম চিরেনাধি গচ্ছতি। এখানে অর্থাৎ যিনি শ্রদ্ধাবান একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রীয় তিনি জ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই তিনি কি করেন, পরম শান্তি লাভ করেন। সংক্ষেপে জ্ঞান যুগের ফলটা কি হচ্ছে দেখো, জ্ঞান পরম পবিত্র, সকল অপবিত্রতাকে দূর করে দেওয়ার ক্ষমতা জ্ঞানে রয়েছে। জ্ঞানের কি হয়, পাপ বিনষ্ট হয়। জ্ঞানে উদয়ের অজ্ঞানতা থাকতে পারে না, অর্থাৎ আলোয় কখনো কি থাকতে পারে না, অন্ধকার থাকতে পারে না। জ্ঞানী কর্মবন্ধন থাকে, অর্থাৎ জ্ঞানে কাজের একটা বন্ধন থাকে না। তাই জ্ঞানী পরম সুখের অবস্থান করে, অর্থাৎ জ্ঞানী নিজেকে অনেক সুখী মনে করে। জ্ঞান লাভের জন্য আমরা সবাই কি করি, যত্নশীল হব, অর্থাৎ জ্ঞান লাভের জন্য আমরা সবাই কি করব, যত্নশীল হব। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের পাঠ 12 ও 13 ভক্তি যুগে। ভক্তিকে অবলম্বন করে যে ঈশ্বর আরাধনা তাকে কি বলে, ভক্তি যোগ বলে। ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যোগসূত্র রচনা করাই কি, ভক্তি যোগ। ভক্তির অশেষ শক্তি, ভক্তিতে কি মুক্তি। ভক্তি মানব হৃদয়ের একটা সুকুমার বৃত্তি। অর্থাৎ কি বলেছে দেখো, ভক্তি অবলম্বন করি আমরা ঈশ্বরকে কি করি, ডাকি, অর্থাৎ ঈশ্বরের আরাধনা করি এবং ভগবানের সঙ্গে একবার নিজের মনে একটা যোগসূত্র কি করি, রচনা করি এবং তাতে আমাদের কি, আমরা মনে মনে শান্তি পাই। সে কথাটাই কি বলেছে, মানব হৃদয়ে আমরা সুকুমার বৃত্তি। নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে ভগবানের ঐকান্তিক প্রেম বা ভালোবাসাকে কি বলে, ভক্তি বলে। ঈশ্বরের প্রতি প্রেম ভাবকে ভক্তি বলে। সান্ডিল্য সূত্রে ভক্তির লক্ষণ সম্পর্কে বলা হয়েছে ভগবানের পদে যে একান্ত রতি তারই না কি ভক্তি। অর্থাৎ আমরা যখন মনে মনে ভগবানকে ডাকবো তখন আমাদের কি করতে বলতে, একান্ত চিত্তে তাকে কি করতে হবে, ভক্তি করতে বলেছে। অর্থাৎ আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আমরা যাকে ভক্তি করব মন প্রাণে তাকে কি করব, ভক্তি করব। শ্রীমদ্ ভগবদ গীতা 12 অধ্যায়ে নাম কি যোগ, ভক্তি যোগ আমরা সবাই জানি। এর আগে কর্মজ্ঞানের কথা, ভগবানের বিভূতি ও বিশ্বরূপের পরিচয় পাওয়া গেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্যের মধ্য দিয়ে সগুণ ঈশ্বর, নির্গুণ ঈশ্বর সম্বন্ধে কি করেছেন, জেনেছেন। অর্থাৎ কোনটা সগুণ কোনটা নির্গুণ সে সম্পর্কে ভগবান কি করেছেন, শ্রীকৃষ্ণ কিন্তু তার বক্তব্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। 12 অধ্যায়ের শুরুতে ঈশ্বরের মনে প্রশ্ন জেগেছে, কি জেগেছে দেখো, নির্গুণ নির্বিশেষ অরূপ ব্রহ্মের সাধনা আর ব্যক্ত ঈশ্বরকে সাকারূপে আরাধনা করার মধ্যে কোনটি উত্তম পথ, অর্থাৎ কোনটা ভালো পথ সেটার কথাই বলছে। উত্তরে ভগবান কি উত্তর দিয়েছে দেখো, উত্তরে ভগবান বলেছেন সাধনার উভয় পথে কি আছে, ক্লেশ আছে। অর্থাৎ তোমার সাধনার উভয় পথে কিন্তু তোমার কি আছে, কি ক্লেশ মানে কি, তোমার ঝগড়া আছে। তবে
অব্যক্ত ব্রহ্মচিত্ত ছে সর্গুণ মূর্তিমান সাকার ঈশ্বরের আরাধনা করা অপেক্ষাকৃত সহজ। অর্থাৎ তোমার নানা রকম বিবাদ থেকে বাদ দিয়ে, অর্থাৎ সগুণ তোমার সামনে যে আছে মূর্তিমান সাকার ঈশ্বরের আরাধনা করা অপেক্ষাকৃত হবে, অর্থাৎ তোমার জন্য অনেক সহজ একটা পদ্ধতি। ঈশ্বরকে যারা সাকারের গুণময় রূপে আরাধনা করেন তারই মূলত ভক্তির পথের সাধক। ভক্তিকে অবলম্বন করে যিনি সাধনা করেন তিনি ভক্ত। অর্থাৎ ভক্ত সম্বন্ধে গীতায় বলেছেন যে ব্যক্তি আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হন। অর্থাৎ কি বলেছে, যে ব্যক্তি নিজের আসক্তি, মনের সবকিছু ভয় ও ক্রোধ ত্যাগ করে, অর্থাৎ আমাদের মনে মনে যে আকাঙ্ক্ষাটা, যে ভয়টা, যে নিজের প্রতি ক্রোধ মানে খারাপ একটা আচরণ, সেটা ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হন, তিনি ভগবত ভাব কি করেন, লাভ করেন। অর্থাৎ তার পাপ তাপ দুঃখ বেদনা থাকে না। ভক্তির মাধ্যমে ভক্ত ভগবানের অনুগ্রহ পেয়ে থাকেন। ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণে ভক্তি যোগের প্রধান কথা। তবে মনে রাখা প্রয়োজন, এই ভক্তির মূলে থাকবে কি, গভীর বিশ্বাস ঈশ্বর সর্বশক্তিমান, তিনি করুণাময়, তিনি ভক্তবাঞ্ছা কল্প তরু। এরপরে গীতায় বহুবিধ সাধন পদের উল্লেখ রয়েছে। সেই সকল পদে সাধনা নিষ্ঠা থাকলে ঈশ্বরের করুণা লাভ করা যায়। তবে কর্মযোগে বা জ্ঞান যুগে যে পথের সাধক হোক না কেন, সকল পথে ঈশ্বরের অনুগ্রহ লাভ করা সম্ভব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে ততস্তৈব ভজামহ মম বর্তানুবর্তন্তে মনুষ্যপার্থ সর্বস্ব হে পার্থ। অর্থাৎ এই দুই লাইনের অর্থটা কি দেখো, হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে, অর্থাৎ আমি কি করি তাকে সেভাবেই তুষ্ট করি। মানবগণ সকল প্রকারে আমার পথ অনুসরণ করে, অর্থাৎ মানবগণ যে পথে অনুসরণ করুক না কেন সকল পথে আমাদের পৌঁছাতে পারে। অর্থাৎ তুমি যেভাবেই আমাকে ডাকো না কেন সকল পথ দিয়ে কিন্তু আমি তোমার সামনে হাজির হব এবং তোমার নিকট পৌঁছে যাব। ভক্তিযোগের ভক্তের চিত্তে ভগবানের অশেষ করুণা ও সর্বশক্তিমত্তায় থাকে গভীর বিশ্বাস। এই বিশ্বাস অবলম্বন করে ভক্ত ভগবানকে একমাত্র কি করেছে, আশ্রয়স্থল মনে করে, ভগবান একমাত্র গতি। এই অনুভূতি নিয়ে ভগবান আত্মসমর্পণে ভক্তি মার্গের প্রধান ভাব। অর্থাৎ ভগবানের শরণাগতি বা আত্মসমর্পণে ভক্তিযোগের সার কথা। অর্থাৎ ভগবানকে একমাত্রই প্রাণপণে ঢাকা হচ্ছে ভক্তিযোগের একটা সার কথা, অর্থাৎ শেষ কথা। আমরা এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করলাম, প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ। নিশ্চয়ই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বাসায় পড়বে এবং সেটা পড়ে পড়ে আরেকটু বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের কি পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।